বোর্ডে কি পার্শিয়াল মার্কস দেয় কিনা এটা নিয়ে আপনাদের অনেকের অনেক কনফিউশন থাকে। এই ভিডিওতে আমি মূলত এটাকেই ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমত বোর্ডে পার্শিয়াল মার্কিং দেয়, বাট সব সাবজেক্টে না। কোনটাতে দেয় এবং কিভাবে দেয় তোমাকে ভালোভাবে বুঝাই দেয়, যেন তুমি বোর্ড পরীক্ষা লিখতে গেলে এইগুলো মাথায় রাখতে পারো। নাম্বার 1, বাংলার ক্ষেত্রে হচ্ছে তুমি যদি বোর্ড পরীক্ষা কখনো দিয়ে থাকো তাহলে সেখানে দেখবা সৃজনশীল অনেকগুলো পার্ট করা থাকে। যেমন প্রথমে হচ্ছে জ্ঞানমূলকের উত্তর, তারপরে অনুধাবনের উত্তর, তারপরে প্রয়োগের উত্তর এবং ফাইনালি হচ্ছে উচ্চতর দক্ষতা। এবং এই কারণেই তোমাদেরকে বারবার বলা হয় বাংলার ক্ষেত্রে যে তোমরা যদি স্ট্র্যাটেজি মেইনটেইন করে রাখো তাহলে বাংলাতে কিন্তু খারাপ করার খুব একটা সুযোগ নাই। হ্যাঁ, স্কুলে বা কলেজে যেভাবে টিচাররা মার্কিং করে, বোর্ডে সেভাবে মার্কিং করা হয় না। এন্ড দ্যাটস বাংলাতে কিন্তু ভালো পরিমাণে এ প্লাস পায় মানুষজন, নাহলে সাহিত্যে এত বেশি এ প্লাস পাওয়ার কথা ছিল না। বাংলা ফার্স্ট পেপারে জেনারেলি মানুষজন তুমি যদি এইভাবে লিখতে পারো যে প্রথমে হচ্ছে যে একটা প্রশ্নে তুমি জ্ঞানমূলকের উত্তর লিখলা, ফর এক্সাম্পল তোমাকে বললো যে উদ্দীপকের মধ্যে সাদৃশ্য কোথায় বা সাদৃশ্য মানে অঙ্কন করো, তখন তুমি সাদৃশ্য বৈসাদৃশ্যের পার্টগুলো যখনই লিখতে যাবা তখন তোমাকে কি লিখতে হবে, বা উক্তিটিকে তুমি সমর্থন করো কিনা। উক্তিটা তুমি সমর্থন করো একটা নির্দিষ্ট রিজনে, এটা তুমি যদি ফার্স্টে এক লাইনে লিখে দিতে পারো তাহলে তোমার জ্ঞানমূলকের উত্তর হয়ে গেছে। দেন তুমি ব্যাখ্যা করলে যে তুমি কেন এটাকে সমর্থন করো, তোমার অনুধাবনের উত্তরটা আসলো। দেন আস্তে আস্তে তুমি হচ্ছে এখন কি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক পার্টে সাদৃশ্য বৈসাদৃশ্য বা তোমার উক্তিটাকে তুমি কেন সমর্থন করছো তার ব্যাপারে তুমি হচ্ছে 2টা প্যারায় লিখলা। তখন তোমাকে ঠিকই হচ্ছে মার্কস কিন্তু 4-এ 4 দিতে স্যার বাধ্য। এইভাবে তোমাকে তখন প্রত্যেকটা পার্ট বাই পার্ট হচ্ছে যে অ্যান্সার গুলো লিখতে হবে, এটা তোমার মাথায় রাখা দরকার। হাউএভার ফিজিক্স বা কেমিস্ট্রি এবং ম্যাথের ক্ষেত্রে স্যার এটার জন্য বাধ্য না। ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে আমরা যেরকম ভাবে ভাবি যে আচ্ছা ঠিক আছে, মনে হয় যদি আমি কিছু না পারি তাহলে জাস্ট দেওয়া আছে কি কি এটা প্রশ্নগুলো লিখে দিয়েছে, স্যার মনে হয় 1 মার্ক দিয়ে দিবে। এইটা আসলে স্যার দেয় না এবং এটা দিতে স্যার বাধ্যও না। ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে পার্শিয়াল মার্কিং কখন হয়, যখন মনে করো যে তুমি একটা ম্যাথ করেছো, তুমি একক ভুল লিখেছো, তাহলে তোমাকে তখন পার্শিয়াল মার্ক কাটবে, ফুল মার্কসটা কাটবে না। কিংবা একটা ম্যাথের 2টা পার্ট, তুমি হাফ ম্যাথ পেরেছো বাকি ম্যাথ পারো নাই, তাহলে তোমাকে সেখানে 4-এ 2 দিবে। অর্থাৎ এই জায়গায় যদি তুমি ম্যাথ প্রপারলি অর্থাৎ রাইট ভাবে হচ্ছে যে পারো, অনলি দেন তোমাকে মার্কস দেওয়া হয়, নাইলে ঢালাও ভাবে মার্কস দেওয়া হয় না। এটা একটা খুবই রং কনসেপ্ট যেটা নিয়ে আমরা বসে থাকি, যে মনে হয় ধুমধাম এমনি মার্কস দিয়ে দেয়। না, এইভাবে ধুমধাম মার্কস দেওয়া হয় না। সো তোমাকে যদি কোনোভাবে ভালো মতো জানতে হয় যে আসলে আচ্ছা আমি যদি পার্শিয়াল মার্কস চাই, তাহলে তুমি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রির ক্ষেত্রে নির্ভুলভাবে ম্যাথ করার চেষ্টা করাটা উইল বি আ ভেরি ওয়াইজ ডিসিশন। আর হ্যাঁ, তুমি যদি একটু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে জিনিসগুলোকে ঠিক মতো লিখে অ্যান্সার করো, তাহলে সেক্ষেত্রে স্যারের হচ্ছে যে কিছু জায়গায় তুমি যদি পার্শিয়াল মার্ক পাও তাহলে সেই জায়গায় স্যারের পার্শিয়াল মার্ক দিতে পারবে, কারণ তুমি কিছু না কিছু লিখেছো। বাট একদম ভুলভাল লিখলে তোমাকে কিছুই মার্কস দিবে না, এটা আসলে কোনোভাবেই কাজ করে না। সো সায়েন্সের সাবজেক্টে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে পার্শিয়াল মার্কিংটাকে সেইভাবে দেওয়া হয় না, দেওয়া হয় অনলি ইফ যদি একক ভুল থাকে। আর হচ্ছে আরেকটা জিনিস, যে জিনিসটা তোমাদের বলতে একক ভুল থাকে, আরেকটা হচ্ছে যে তোমাদের যদি তোমরা হচ্ছে পার্শিয়াল বা 1 পার্ট অফ দ্য ম্যাথ ঠিক রাখো, এই কেসেস বাদে আর তোমাদের অন্য কোনো কেসে কিন্তু হচ্ছে যে মার্কস দেওয়া হবে না। সো একটু ভালো করে জেনে রেখো বোর্ডে কখন পার্শিয়াল মার্ক দেয় কখন দেয় না, নাহলে তোমরা কিন্তু অযথাই হচ্ছে যে এই পার্শিয়াল মার্কের তাড়নায় অনেক কিছু ভুল করে বসবা।